আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আপনারা অনেকেই একটা প্রবলেম ফেস করতেছেন। সেটা হচ্ছে এই যে পেইড অ্যাকাউন্ট নিয়ে। সো অনেকেরই দেখা যাচ্ছে পেজ বা প্রোফাইলে পেইড অ্যাকাউন্টটা আসে না এবং দেখা যাচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি মানে অনেক বড় একটা সমস্যা ফেস করতেছেন। এখানে আপনি যদি পেইড অ্যাকাউন্টে ক্লিক করেন তাহলে আপনাদের যে আর্নিংটা আছে এই যে ইউ আর আর্নিং ফ্রম ফেসবুক যে স্টার এক্সপায়ার দেখা যাবে এবং এখান থেকে আপনি যতই এভাবে সিলেক্ট করবেন ততই কিন্তু আপনি দেখবেন যে এই একটা লেখা ৩ বার কিন্তু শো করতেছে। সো কথা হচ্ছে ফেসবুক আপনাদের কেন এই অ্যাকাউন্টে এটা দেখা যাচ্ছে এবং আমরা এখানে ক্লিক করলাম। এখানে দেখেন এই যে এখানেও কিন্তু আমাদের এই সমস্যাটা ধরাই দিয়েছে। এই যে এখানে দেখেন, একটু লক্ষ্য করেন এখানে, "ইউ আর আর্নিং অফ 0 হ্যাভ এক্সপায়ার্ড অন জুন 5" মানে টার্গেটটা কিন্তু এখানে তারা উল্লেখ করে দিয়েছে। সো এখন যারা এটা নিয়ে অনেকটাই প্রবলেম ফেস করতেছেন এবং অনেকেই এটা বুঝতেছেন না যে আপনার পেজ বা প্রোফাইলে সেটআপ এসেছে, কন্টেন্ট মোড সেটআপ আসছে বাট পেইড অ্যাকাউন্টটা আপনাদেরকে দিচ্ছে না। সো দুটাই নিয়ে কিন্তু আজকের ভিডিওটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন যে আসলে এটা কেন দেখায়, এটা কেন দেখা যাচ্ছে। সো এখানে একটা লক্ষ্য করবেন, এই যে এখানে দেখেন, এখানে স্টেপ কিন্তু ৬ টা আমাদেরকে কমপ্লিট করতে বলছে। তার মধ্যে আমাদের স্টেপ কিন্তু একটা কমপ্লিট হয়েছে। এ কারণেই কিন্তু তারা আমাদের যে টু স্টার্ট আর্নিং এগেইন অ্যান্ড গেট পেইড, এই যে দেখতে পারতেছেন, এটা যদি আপনি সেটআপ না করেন এটাকে বলা হয় ব্যাংক অ্যাকাউন্ট। আপনি যদি এটা সেটআপ না করেন তাহলে ফেসবুক থেকে যে ডলারটা পাবেন সেটা আপনি কিন্তু মানে টাকাটা পাবেন না, সেটা টাকাটা পাবেন না। এটা কিন্তু কনভার্ট হবে, ডলারটা কনভার্ট হয়ে ব্যাংকে চলে যাবে। ব্যাংক অ্যাকাউন্টটা আপনাকে এখানে সেটআপ করতে হবে। আমরা এখানে ক্লিক করলাম। সো কন্টিনিউ ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে আমার যে নামটা আছে, ফার্স্ট নাম এটা কিন্তু রয়েছে এবং লাস্ট নাম মানে লিগ্যাল যেটা লাস্ট নাম সেটা শো করতেছে, ডেট অফ বার্থ শো করতেছে, কান্ট্রি। সো ভাই এখানে একটা আপনাদেরকে বিষয় আমি শেয়ার করতেছি, যেটা হয়তো অনেক ইউটিউবার আপনাকে শেয়ার করে না। এগুলো কি মানে ইম্পর্টেন্ট বিষয়। এই যে দেখতে পারতেছেন এখানে আপনার নামটা, আপনি চেষ্টা করবেন আপনার নামটা যদি আপনার এনআইডি কার্ডের সাথে থাকে তাহলে ভালো। আর যদি আপনাদের নামটা এনআইডি কার্ডের সাথে না থাকে তাহলে যে আইডির নামটা আছে মানে আইডি দিয়ে যে নামটা আছে এটা কিন্তু অটোমেটিক্যালি এখানে শো করবে। আপনি আবার চেঞ্জ করতে যাবেন না। কথাটা মনে রাখবেন। আইডি নামে যদি থাকে বা পেজের নামে থাকে সেটাই দিবেন। এখানে নাম চেঞ্জ করার দরকার নেই। আর যদি আপনি আপনার এনআইডি কার্ড অনুযায়ী খোলেন তাহলে আপনার যে পেইড অ্যাকাউন্টটা সেটা একটু মানে অনেকটাই স্ট্রং হবে। এবং এখান থেকে ডেট অফ বার্থটা যদি আপনাদের অরিজিনালি থাকে তাহলে তো ভালো। পেজের ক্ষেত্রে কিন্তু এখানে ডেট অফ বার্থ আপনাদের শো করবে না। এটা কিন্তু প্রোফাইলের ক্ষেত্রে কিন্তু ডেট অফ বার্থ শো করতেছে এবং স্টেপ বাই স্টেপ কিন্তু আপনি পেইড অ্যাকাউন্টটা এখান থেকে কি সেটআপ করে নিতে পারবেন। এখান থেকে কিন্তু সেটআপ করে নিতে পারবেন। সো আমি আপনাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে পেইড অ্যাকাউন্টটা আপনাদের অনেকটা ঝামেলা মনে করায় এবং মানে প্রবলেম ফেস করায়। সো এখান থেকে পেইড অ্যাকাউন্টটা কিন্তু আপনি নিচে দেখতে পারতেছেন। কথা হচ্ছে আমরা যদি পেইড অ্যাকাউন্টে ক্লিক করে দেই তাহলে আমাদের এই যে এই সেম সিস্টেমে কিন্তু আমাদের যে ইউ আর আর্নিং ফ্রম ফেসবুক স্টার এক্সপায়ার্ড করে দিয়েছে। মানে যারা স্টার সেটআপ পেয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা দেখা যাচ্ছে এবং যাদের হচ্ছে কন্টেন্ট মোড সেটআপ পাচ্ছেন তারাও কিন্তু এরকম শো করবে, কারণ আপনি যদি এখনো সেটআপ করে না থাকেন। সো চিন্তার কোনো বিষয় নেই। আপনি এই সেটিং অপশনে ক্লিক করে আপনি এখান থেকে আপনার পেইড অ্যাকাউন্টটা আপডেট করে নিতে পারেন। সো সবথেকে বেটার হবে আমি আপনাদেরকে যে সাজেস্টটা করব, আপনারা মনিটাইজেশন এ ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পারবেন আপনাদের হচ্ছে যে কন্টিনিউ অপশন আসবে। সো আপনি যদি কনটেন্ট মনিটাইজেশন সেটআপ পান তাহলেই কিন্তু আপনাকে এটা সেটআপ করতে হবে ভাই। যদি স্টার সেটআপ পান তাহলে স্টারের জন্য এই সেটআপটা করার দরকার নেই। কারণ আপনাকে ট্যাক্স ডকুমেন্ট দিতে হবে। এই যে দেখতে পারতেছেন টিন সার্টিফিকেট যেটা বলে, এটা কিন্তু স্টেপ বাই স্টেপ যখন যাবেন, এই নেক্সট এ যখন ক্লিক করে স্টেপ বাই স্টেপ চলে যাবেন, তখনই কিন্তু আপনাকে কি করতে হবে? পেইড অ্যাকাউন্টের সাথে আপনাকে কিন্তু ৩ সার্টিফিকেটটা দিতে হবে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব, এটা কোনো প্রবলেম না। এটা কোনোই প্রবলেম না। আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পান তারপর আপনি এটা সেটআপ করে নিবেন। আর যাদের এই পেইড অ্যাকাউন্টটা মানে এখনো শো করে না, এই পেজে দেখতে পারতেছেন এড পেইড অ্যাকাউন্ট, এই যে দেখা যাচ্ছে এড পেইড অ্যাকাউন্ট। সো আপনি এখানে অ্যাকাউন্টটা কিন্তু এখানেও শো করতেছে, দেখতে পারতেছেন। এটা কিন্তু শো করবে। যাদের পেজ বা প্রোফাইলে শো করতেছে না তারা আপনি অফিসিয়ালি ফেসবুক অ্যাপটা আপডেট করে নেবেন। কারণ মাঝে মাঝে আপডেটের ক্ষেত্রে কিন্তু আপনাদের কিছু নতুন অপশন যেগুলো যুক্ত হয় না আপনাদের অ্যাকাউন্টে। সো আশা করি বুঝতে পারছেন আপনারা যে পেইড অ্যাকাউন্টটা ঝামেলা ছিল, এটা কোনো ঝামেলাই না। সেটআপ যদি কন্টেন্ট সেটআপ আসে তাহলে আপনি কিন্তু এই পেইড অ্যাকাউন্টটা দ্রুত সেটআপ করে নেবেন। তা নাহলে কিন্তু আপনি দেখা যাবে যে ফেসবুকের ডলারটা উইথড্র করতে পারবেন না। ধন্যবাদ।